দর্শক, আজ আমরা বের হয়েছি জুরং লেক গার্ডেন দেখার জন্য। হাতে প্রচুর সময় নিয়ে বের হয়েছি দুপুরবেলায়। সময়টা ঠিক দুপুরবেলাটাকে এই জন্যই চয়েস করেছি যে জুরং লেক গার্ডেনটা এত বড়, বিশাল বড় এরিয়া জুড়ে পুরোটা একটা রাউন্ড দেওয়া সম্ভব না অল্প সময়ের মধ্যে। এখানে অসংখ্য বিরল প্রজাতির ফল গাছ রয়েছে, বিভিন্ন প্রকার গাছ রয়েছে। এখানে দেখলাম একটা ফল অনেক মোটা, সাইজও অনেক বড়। দূর থেকে দেখতে তেঁতুলের মতো মনে হলেও এটা কিন্তু তেঁতুল নয়। তেঁতুল গাছের পাতাগুলো একটু ছোট ছোট সাইজের। এটা বেশ বড় জাতের ফল, তবে এর নামটা জানা হয়নি। দুপুরবেলা খুব গরম, রোদের প্রখরতা অনেকটাই বেশি। তবু আমরা দুপুরটাকে চয়েস করলাম যেন দেখতে দেখতে বা ঘুরতে ঘুরতে সন্ধ্যা না হয়ে যায়। যতবারই আসি সন্ধ্যার পরে ফিরি, কিন্তু পুরোটা দেখা শেষ হয়নি। বিশাল বড় গার্ডেন। আমরা যেতে যেতে একটু ব্লাইন্ড মিররে একটু দেখে নিই, মানে আমাদের প্রতিনিধি দেখে নিচ্ছিল। খুব সুন্দর পরিকল্পনা করে এত বড় গার্ডেনটাকে সাজানো হয়েছে। এর এক এক অংশকে এক একভাবে সাজানো হয়েছে। আমরা দেখলাম কিছু পরিচ্ছন্ন কর্মী গাছের ডালপালা কেটে নিয়ে যাচ্ছে বাগানটাকে সুন্দর রাখার জন্য। সবসময় পরিষ্কার করে রাখে। আর আমাদের প্রতিনিধি হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যেখানে বসার জায়গা দেখে সেখানে বসে পড়ে। বাগানগুলোকে উঁচু নিচু করে এঁকে বেঁকে অনেকগুলো ডিজাইন করে রাস্তা তৈরি করা হয়েছে। খুব চিকন চিকন রাস্তা। পুরো সিঙ্গাপুরে প্রায় 400 প্রজাতির বাটারফ্লাই আছে। আর এই জুরং লেকে বা জুরং লেক গার্ডেনে প্রায় 20 প্রজাতির প্রজাপতি আছে, বিভিন্ন গোত্রের। এই প্রজাপতিগুলো কিন্তু এই বাগানের সৌন্দর্য বহন করে। আর এখানকার প্রতিটা গাছ লাগানোর পিছনে কোনো না কোনো উদ্দেশ্য আছে বা পরিকল্পনা করে লাগানো হয়েছে। কোনো পরিকল্পনা ব্যতীত একটি বৃক্ষও লাগানো হয়নি এখানে। এখানকার গার্ডেনের রাস্তাগুলো খুব চিকন, কিন্তু এগুলোকে অনেক ডিজাইন করে বানানো হয়েছে। আর একটু পরপরই বসার জায়গা রাখা হয়েছে, কারণ খুব দীর্ঘ পথ এখানকার। দীর্ঘ পথ পাড়ি দিয়ে এখানে আসতে হয়। মানুষ হেঁটে হেঁটে আসে, ক্লান্ত হয়ে একটু বিশ্রাম নেয়।
আবার কিছু কিছু জায়গায় রয়েছে খাওয়ার পানির ব্যবস্থা, সাথে ওয়াশরুম। এখানে ঠান্ডা পানিরও ব্যবস্থা আছে। এখানকার কোনো গাছই বা ঘাসেও একটা ঘাসও এমনিতে হয়ে ওঠেনি। প্রতিটা ঘাস এবং গাছপালা সবগুলো হাতে লাগানো এবং অনেক গবেষণা করে লাগানো। এগুলো দেখুন কি সুন্দর করে ঘাস দিয়ে ডিজাইন করেছে, দেখুন খুবই চমৎকার দেখতে। আর রাস্তাগুলো কেমন, আমাদের প্রতিনিধি কিছুক্ষণ পর পরেই ক্লান্ত হয়ে বসে পড়েন যেখানে বসার জায়গা দেখেন। আমরা ভিডিও করেছি হয়তো অল্প, কিন্তু হেঁটেছি অনেক দূর প্রচণ্ড রোদে। এর আগেও কয়েকবার আসা হয়েছিল এই গার্ডেনে, কিন্তু পুরোটা দেখা হয়নি। এই জায়গাগুলোতে আসা হয়নি এর আগে। যদিও কিছুক্ষণ আগে আমরা প্রচণ্ড রোদের মধ্যে বের হয়েছি, এরই মাঝে কিন্তু দূর থেকে দেখা যাচ্ছে আলো কালো হয়ে আসছে। এই গার্ডেনের হাজার হাজার রকমের গাছগাছালির মাঝে কচু গাছ, মরিচ গাছও বলে ওঠে যে আমাদেরও অবদান আছে এই গার্ডেনের সৌন্দর্য বৃদ্ধিতে। এখানে এমন অনেক গাছ আছে যেগুলো আমাদের দেশে আবর্জনা বা জঙ্গল হিসেবে পরিচিত, আর এই জঙ্গলগুলো এখানকার সৌন্দর্য বৃদ্ধিতে অংশ নিয়েছে। আর এই গার্ডেনের বিভিন্ন অংশের পরিচিতি এবং ঐতিহাসিক মুহূর্তগুলো এখানে বাঁধাই করা আছে।
আলাদা আলাদাভাবে, যেমন জাপানিজ গার্ডেনের একটা সাইড, চাইনিজ গার্ডেনের একটা সাইড, এভাবে। খুব চমৎকার ডেকোরেশন এখানকার। রাস্তাগুলো দেখতে খুবই চমৎকার। বিকেলবেলা হাঁটতে খুব ভালো লাগে, কিন্তু এক বিকেলে সামান্যই দেখা যাবে বা অল্প পথেই হাঁটা যাবে এখানকার। আর এই গার্ডেনের এই একটা দিক খুব ভালো লাগে, সবজি দিয়েও বাগানের একটি অংশ সাজানো হয়েছে। এখানে বিভিন্ন রকম সবজি গাছ, যেমন উস্তা বা করলা জাতের গাছ, এগুলো কিন্তু আমরা আমাদের দেশে দেখেছি, যেখানে সেখানে পাওয়া যায়, কিন্তু সিঙ্গাপুরিয়ানরা এগুলো দেখে না। তারা বাইরের দেশ থেকে আমদানি করে খায়, শুধু মার্কেটে ফলই দেখে, গাছ কিন্তু দেখা যায় না। এদিকে কুমড়ো ঝাড়, কতগুলো কুমড়ো ধরে আছে। আর ঝাড়গুলোকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আর এই সারিতে ঠিক গ্রিন হাউসের মতোই, কিন্তু গ্রিন হাউস নয়, এটা পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা করার জন্য নার্সারি এবং বিভিন্ন গাছ লাগানো হয়েছে এগুলোর ভিতরে। কীটনাশকও রাখা হয়েছে এখানে স্প্রে করায়, যাতে পোকামাকড় গাছ নষ্ট না করতে পারে। এর ভিতর তরমুজ ধরে আছে দেখুন অনেকগুলো, নেট হাউসের ভিতর। এটা গ্রিন হাউসের মতোই, কিন্তু এটা নেট দিয়ে বানানো হয়েছে, যেহেতু এটা নেট হাউস। আর এখানে ছোট ছোট ঘর খুব সুন্দর ডিজাইন করে বানানো হয়েছে। এগুলো সম্ভবত জাপানিজরা তৈরি করেছে, জাপানি সিস্টেমে, যেহেতু এটা জাপানিজ গার্ডেন। আমি কখনো বলি জুরং লেক গার্ডেন, কখনো বলি জাপানি গার্ডেন। আসলে এর মূল নাম জুরং লেক গার্ডেন। এই গার্ডেনকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। এই অংশের নাম জাপানিজ গার্ডেন, তার আগের অংশের নাম চাইনিজ গার্ডেন, এভাবে পার্ট বাই পার্ট নাম দেওয়া হয়েছে। এখন আমরা আছি জাপানিজ গার্ডেনের মধ্যে। এখানে একজন বাংলাদেশির সাথে দেখা হওয়ার পর উনি আমাদেরকে এই ফলটির পরিচিতি দিচ্ছেন।
এদিকে বিরল প্রজাতির ঘাস লতা পাতা চারপাশে করে তারপর মাঝখানে ফসল লাগানো হয়েছে। অচেনা অজানা নানান রকম ফলই দেখলাম। আজকের ভিডিওটি একটু দীর্ঘ করার চেষ্টা করেছি। অনেকেই বড় ভিডিও দেখতে পছন্দ করেন, যারা সার্চ করে খুঁজে বের করেন। যারা যেই ধরনের ভিডিও সার্চ করে বের করে দেখেন সেগুলো তারা পুরো দেখতে অভ্যস্ত, তাদের ভালো লাগা আছে এক ধরনের। সবাই দেখবে না এটা ঠিক, একটা ভিডিও তো আর সবার জন্য করা যায় না। আমরা শুরুতে বের হয়েছি গরমের মধ্যে এবং শেষেরটা বৃষ্টি চলে এসেছে। আমাদের গায়ে বৃষ্টি পড়া শুরু হয়েছে হালকা হালকা। তবে খুব নিকটেই আছে আশ্রয় কেন্দ্র, আমরা ওই দিকে যাব, আশ্রয় কেন্দ্রের দিকে। ভিডিওটি আর বেশি দীর্ঘ করতে পারবো না আজকের, কারণ বৃষ্টি এসে গেছে। কারণ সিঙ্গাপুর, আমি প্রায় বলি সিঙ্গাপুর এই রোদ এই বৃষ্টির দেশ। কখন যে বৃষ্টি চলে আসে তার কোনো ঠিক ঠিকানা নেই। প্রচণ্ড রোদের একটু পরেই চলে এলো আবার বৃষ্টি। এগুলো সম্ভবত কোনো ম্যাটেরিয়াল ইম্পর্টেন্ট স্টোরেজ করে রাখে। আর এখানে বড় হাউস আছে, এখানেও অনেক কিছু আছে এই হাউসেও দেখার, কিন্তু আমরা সেগুলো আর ভিডিও করব না, তাহলে ভিডিওটা অন্যরকম হয়ে যাবে। তো এখানে পানিও আছে, দামটা একটু বেশি হলেও বড় কথা এখানে পাওয়া যাচ্ছে, প্রয়োজনে পাওয়া যাচ্ছে। দাম বেশি হলেও ভালো, অনেক দূর হাঁটতে হাঁটতে মানুষ তৃষ্ণা পায়। খুব সুন্দর ব্যবস্থা। আজকের মতো এখানে ভিডিওটি শেষ করব। আল্লাহ হাফেজ।